তো ম্যাক অ্যাড্রেস কি? ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এটারে আমরা সংক্ষেপে ম্যাক অ্যাড্রেস বলি। এটা একটা ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার, যেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেসের প্রত্যেকটা নেটওয়ার্ক ইন্টারফেসের জন্য একটা ফিজিক্যাল ইন্টারফেস, মানে ফিজিক্যাল ফিজিক্যাল ইন্টারফেসের অ্যাড্রেস। জন্য একটা লজিক্যাল অ্যাড্রেস থাকে। সেই লজিক্যাল অ্যাড্রেসটাই হচ্ছে ম্যাক অ্যাড্রেস, যেটা ইউনিক, ম্যাক অ্যাড্রেস। একটার সাথে আর একটা মিল হয় না। গট ইট? জি জি। তারপরে দেখে যে ম্যাক অ্যাড্রেসটা, ধরেন যে এই জিনিসগুলো আমাদের খুব একটা না জানলেও চলে, যে ম্যাক অ্যাড্রেস কিভাবে। জাস্ট এতটুকুন মাথায় রেখেন যে এটা একটা ইউনিক হার্ডওয়্যার আইডেন্টিফায়ার নাম্বার। ঠিক আছে, প্রত্যেকটা নিক কার্ডের জন্য একটা ম্যাক অ্যাড্রেস থাকে। এটা ল্যাপটপের নিক কার্ড হতে পারে, ওয়াইফাই এর নিক কার্ড হতে পারে। মোট কথা হচ্ছে ইন্টারনেট ইউজ করার জন্য যেগুলা হার্ডওয়্যার হয়, পোর্ট হয়, ইন্টারফেস। সবগুলাই হচ্ছে এরকম, মানে একটা না একটা নিক থাকে। হ্যাঁ, ওই নিকের এগেইনস্টে একটা ম্যাক অ্যাড্রেস থাকে যেটা ইউনিক। এটা হচ্ছে 48 বিটের হয়ে থাকে। এই যে এখানে যেরকম ফরম্যাট দেখতে পারতেছেন, যে এই টাইপের ফরম্যাটে হয়ে থাকে। এটার সাথে একটু কনফ্লিক্ট লাগে IPv6। তো IPv6 হচ্ছে হলো 4 ডিজিট, মানে লাইক এতটুকুন মিলে একটা অক্টেন, এতটুকুন মিলে একটা অক্টেন, ওটা আরো বড় হয়। তো ম্যাক অ্যাড্রেস হচ্ছে 2 ডিজিট করে 2 ডিজিট করে থাকে, এরকম 2 ডিজিট করে থাকে, এটা দেখতে বুঝতে পারবেন। আর এইখানে একটা ক্যাটাগরি আছে, এইটুকুন একটা ক্যাটাগরি, এইটুকুন একটা ক্যাটাগরি। এটা দুইটা ভাগ আছে, আমি ওই দুইটা ভাগ বলতেছি, আছে সামনে। এটাকে যেটা বলতেছিলাম, নোন অ্যাজ এ ফিজিক্যাল অ্যাড্রেস আর হার্ডওয়্যার অ্যাড্রেস। ঠিক আছে, এটা স্ট্রাকচার হচ্ছে যে এই যে দেখেন আমি যেটা বলতেছিলাম, যে ফার্স্ট 3 বাইট, হ্যাঁ, এই 3টা বাইট হচ্ছে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার। এটা হচ্ছে অর্গানাইজেশনের জন্য ভ্যারি করে। এটা এটা দ্বারা বোঝায় যে এই ম্যাক অ্যাড্রেসটা কোন অর্গানাইজেশনের। লাইক বড় বড় অর্গানাইজেশন যারা হচ্ছে নেটওয়ার্ক চিপসেট বানায়, ইন্টেল, তারপর ব্রডকম, বা এরা যারা আছে, তারা হচ্ছে এইগুলা ম্যাক অ্যাড্রেস কোন একটা অর্গানাইজেশনের কাছ থেকে কেনে, বা এরা হচ্ছে এটুকুনের অথরিটি হয়। লাইক ধরেন যে আমরা যদি কিনি, আমরা যদি ম্যানুফ্যাকচার কোম্পানি হয়, আমাদের ম্যাক অ্যাড্রেস কিনতে হবে, তখন এই 3টা দ্বারা বোঝা যায় যে এটা কোন কোম্পানির। আর এই 3টা হচ্ছে নিক স্পেসিফিক আইডি ক্যাটাগরি। হ্যাঁ, এটা নিকের উপর ডিপেন্ড করে, যে ওয়াইফাই এর জন্য, ল্যানের জন্য, সার্ভারের পিছনে যে পোর্ট গুলো থাকে এগুলো সেইগুলোর জন্য, রাউটারের পিছনের জন্য, ফায়ার, এগুলো এগুলো হচ্ছে ওইগুলোর উপর ভ্যারি করে আসলে এই 3 ডিজিট হয়। এতটুকু হচ্ছে যে জাস্ট জেনারেল নলেজের জন্য আপনারা জানলাম যে এটা হচ্ছে 48 বিটের হয়। প্রথম 3টা দিয়ে আচ্ছা অর্গানাইজেশনের স্ট্যাটাস বোঝা যায়, আর পরের তিনটা অপশন দ্বারা বোঝা যায় যে এটা কোন ধরনের নিকা। ঠিক আছে, এই একদম সিম্পল, জাস্ট আপনারা মনে রাখার চেষ্টা করবেন যে ম্যাক অ্যাড্রেস কি বা কিভাবে কাজ করে, এবং এটা আপনারা মোটামুটি জানেন যে ম্যাক অ্যাড্রেস কিভাবে কাজ করে। তো ম্যাক লার্নিং প্রসেস হচ্ছে যে প্রথমে ওই যে সুইচ কি করে, ফ্রেম পাঠায়। সুইচ তো অলওয়েজ ফরওয়ার্ড মোডে কাজ করে, রাইট? তো সুইচের কাছে হচ্ছে ম্যাক অ্যাড্রেসের একটা লিস্ট থাকে, যেহেতু এটা লেয়ার 2 তে কাজ করে। তো ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে, সেই টেবিলের মধ্যে ম্যাক গুলা স্টোর করা থাকে। এটা একটা নির্দিষ্ট টাইম পরে এই রেকর্ড গুলা মুছে যায়। আবার অনেক সময় আছে যে যদি কন্টিনিউয়াসলি ম্যাক অ্যাড্রেস গুলো ওই সুইচের আন্ডারে থাকে, তাহলে না মুছে ওটা আপডেট হতে থাকে। তারপর ম্যাক ফরওয়ার্ডিং লগ। এখন ম্যাক যখন ব্রডকাস্ট করে, যখন ধরেন যে কোন একটা ম্যাকের এগেনস্ট আইপি অ্যাড্রেস হয়, তখন কি করে, ম্যাক টু ম্যাক। ধরেন একটা সুইচে 48 ফুটের সুইচ, আপনি হচ্ছে 48টা ল্যান কানেক্টেড। তো একটা ল্যান থেকে যখন অন্য একটা ল্যানে কোনো কমিউনিকেশন করবে, তো প্রথমে আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেসে যাবে, ম্যাক অ্যাড্রেস কি করবে, ডেস্টিনেশনের যে ম্যাক অ্যাড্রেস আছে সেই ম্যাক অ্যাড্রেসে লার্ন করার চেষ্টা করবে বা খুঁজবে, ফরওয়ার্ড করবে। ফরওয়ার্ড করার পরে সেটা যদি পায়, তাহলে সেই পোর্টের সাথে কমিউনিকেশন বিল্ড আপ হয়ে যাবে, দেন হচ্ছে প্যাকেট ট্রান্সফার করা শুরু করবে। ম্যাক সিকিউরিটি টাইপ, আমরা হতেছে ওই যে সবকিছুরই সিকিউরিটি টাইপ আছে। হ্যাঁ, ধরেন যে L2, এটাকে বলে ডস অ্যাটাক, কিংবা হচ্ছে আহ, আপনার ম্যাড ইন মিডল অ্যাটাক, অনেক ধরনের আছে। এটার জন্য আমরা আসলে মূলত করে থাকি কি, যে পোর্ট, আমরা হচ্ছে সুইচ গুলার পোর্টে
পোর্ট সিকিউরিটি বাইন্ড করা যায়, যে একটা একটা পোর্টে মানে একটা সুইচের ফিজিক্যাল পোর্টে হাইস্ট কতগুলা ম্যাক লান করতে পারবে। ধরেন যে একটা পোর্টে একটা আইপি হয়, একটা পোর্টে তো একটা ডিভাইসই থাকে। ধরলাম যে এই পোর্টে কোনো একটা ভার্চুয়াল মেশিন লাগাইছেন, তো সেক্ষেত্রে দুইটা, তো আমরা এখানে দুই বা ততোধিক মানে দুই বা তিনটা ম্যাক অ্যাড্রেস অ্যালাউ করতে পারি। তাতে কি হবে যে এই পোর্ট থেকে দুই বা তিনের বেশি যদি ম্যাক অ্যাড্রেস আসে, তাহলে সেইগুলারে ব্লক করে দিবে। তো ডস অ্যাটাক যখন আসবে বা ডস ফ্লোটিং হবে, তখন কি হবে যে মাল্টিপুল ম্যাক অ্যাড্রেস যখন পাবলিশ করা শুরু করবে, তখন দুই তিনটার বেশি সেম পোর্ট দিয়ে পাবলিশ করতে পারবে না। এটা একটা সিকিউরিটি আর কি, ম্যাক দিয়ে আর কি সিকিউরিটি প্রোভাইড করা যায় এই আর কি। এতটুকুন তো ভাই বুঝতে পারছেন, আচ্ছা। এতটুকুন জাস্ট থিওরিটিক্যাল, জাস্ট আপনারা অনেক কিছু হয়তো বা জানেন, জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য। এতটুকুন তো কারো কোনো কোশ্চেন জি। নাই, রাইট? না। আচ্ছা, এখন হচ্ছে সুইচের প্রি রিকুইজিট। আমরা আসলে সুইচ কনফিগার করি কি কনফিগার, আমি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ দেই। মানে আমি কেন জানি এই জিনিসটার প্রতি খুবই বেশি ফোকাস, সেটা হচ্ছে প্রি রিকুইজিট। এই কথাটার উপর আমি কেন জানি খুব বেশি ফোকাস হয়ে দেয় অলওয়েজ। এতে আমার জন্য উপকারিতা কি আমি সেটা বলি। ধরেন আপনি কোনো একটা কাজ করবেন, সেটার যদি পরিকল্পনা করতে পারেন যে এই পরিকল্পনা আপনি করছেন, বা আপনার পরিকল্পনা যে সাপোজ ধরেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, তাহলে আপনার পরিকল্পনা কি কি হইতে পারে? আপনার ব্যাগ গুছাইতে হবে, ব্যাগের মধ্যে জামা কাপড় নিবেন, কয়দিন থাকবেন সেই জিনিসগুলো দিবেন, যেগুলো প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ, ব্রাশ, পেস্ট, এই জিনিসগুলো আপনি রেডি করবেন। বাসে গেলে বাসের টিকিট, ট্রেনে গেলে ট্রেনের টিকিট, তারপর শু পরলে শু, জুতা পরলে জুতা, মোজা, এই জিনিসগুলা, সানগ্লাস বা আরো যে এক্সেসরিজ আছে, সেই জিনিসগুলো আপনি গুছায় নিয়ে যাবেন। এখন এটা যদি করেন, তাহলে এটা একটা বেটার প্রসেস নাকি হচ্ছে যখন যাইতে নিলেন, এই মোবাইল নিছি কিনা, দেখি দেখি চার্জারটা নেই নাই, বা আমার একটা জামা নেই নাই, আমি জুতা খুঁজে পাইতেছি না, ও আমি তো বাসের টিকিটই কাটি নাই, টিকিট কাউন্টারে যা দেখলেন টিকিট নাই। তো এটা এলোমেলো। তো আপনাদের কাছে কোনটা ভালো মনে হয়, যে সবকিছু গুছায় নিয়ে কাজ করা, নাকি কাজ করতে নিয়ে ঠিকই গেছেন ওই জায়গাতে আবার ইনপুট নেওয়া, কোনটা বেটার মনে হয়? অবশ্যই গুছিয়ে নেওয়া। গুছায় নিলে পারে টাইম একটু বেশি লাগে শুরুতে, ঠিক আছে, বাট কাজ করতে টাইম জি। লাগে কম। সাপোজ ধরেন যে কেউ একজন কেউ একজন সে এতটুকুন তার কাজের পরিধি, সেখানে ধরেন যে অর্ধেক করি, হ্যাঁ, এইটুকুন হইতেছে যে টোটাল কাজ করতে হবে আপনাকে। আপনি যদি গুছায় নিয়ে কাজ করেন, তাহলে হইতেছে ধরেন যে এতটুকুন সময় বা এতটুকুন সময় আপনার গুছাইতে যাবে, এতটুকুন সময় আপনার গুছাইতে যাবে, এতটুকুন সময় কাজ করতে যাবে। আর সেম জিনিসটাই যদি চিন্তা করেন, যে আপনি কাজ করতে নিলেন, প্রথমে কাজ করতে নিলেন, আপনার ভিলান লাগবে, এই জায়গায় একটা ব্রেক, তারপর হোস্ট নেম লাগবে, এখানে একটা ব্রেক, তারপরে এটার মানে কি রিজনে কাজ করতেছেন সেটার একটা ব্রেক, ধরেন কোনো কিছু পারতেছেন না, তখন আবার সেই জিনিসটা ট্রাবল শুট করবেন, নেটওয়ার্কের সাথে সিঙ্ক হচ্ছে না, এটা একটা ট্রাবল শুট। তো প্রতি পদে পদে বাধা হইতে হইতে এই টাইম স্কেলটা বেড়ে যাবে 100%। আপনি যদি প্রপার প্ল্যানিং না করেন কোনো কিছুর, তাহলে হচ্ছে আপনি যখন কাজটা করতে যাবেন তখন যে সেই জিনিসটা 2 দিনের জায়গায় 3 দিন লাগবে। এটা হচ্ছে বাস্তবতা, ঠিক আছে? তো একটা সুইচ কনফিগারেশন করতে মিনিমাম কি ধরনের মানে কি কি রিকোয়ারমেন্ট হইতে পারে, কেউ একজন বলবেন, যার যা মনে আসে। একটা একটা সুইচ সুইচ লেখাই আছে আসলে তিনটাই বলবো যে মানে তিনটাই লেখাই আছে। আর কিছু লাগবে না? তো তা না। আচ্ছা, অন্য কেউ, ওমর ভাই, একটা সুইচ আপনাকে দিলাম, আপনাকে বললাম যে ভাই এটা কনফিগার করেন, আপনার তাহলে কি কি ইনফরমেশন হলে সেই সুইচটা কনফিগার করতে পারবেন, বা কি কি আপনার গুছিয়ে নিলে আপনার আর বারবার আমাকে জিজ্ঞাসা করতে হবে না? তো সুইচটা আসলে
আমার বেসিক ইনফরমেশন গুলো লাগবে, যেটা এই সুইচটা আমি নেটওয়ার্কের কোন কি ধরনের কাজে ব্যবহার করব, এবং সেখানে কি ধরনের ভিলান ভিলান আর এটা আসলে কি মোডে থাকবে, এরপরে এটা থেকে কোন পোর্ট থেকে কি ফরওয়ার্ড করব, কিংবা কোন পোর্টে কি কনফিগার করব। ঠিক আছে, রকম কিছু বলতে পারবি? এইগুলাই মনে আসতেছিল। আচ্ছা, ঠিক আছে, মানে মোটামুটি সবাই ঠিক বলছেন। একবারে ধরেন যে আরো কিছু জিনিসের প্রয়োজন হয়, আমি এক ওয়ান বাই ওয়ান বলতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিন অলরেডি, পাওয়ার সাপ্লাই কানেক্টেড ভেরিফাই। আচ্ছা, প্রথমে সুইচের দুই ধরনের হতে পারে, একটা ওয়ান মানে রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই, একটা হচ্ছে একটা সিঙ্গেল পাওয়ার সাপ্লাই, আর মাল্টিপল মানে দুইটা পাওয়ার সাপ্লাই। তো দুইটা পাওয়ার সাপ্লাই ঠিক মতন পাওয়ার পাইতেছে কিনা বা দুইটা ইউপিএস এর সাথে কানেক্টেড কিনা, সেই জিনিসটার জন্য এই সুইচটা যেখানে পাওয়ার অফ করবেন সেখানে ইউপিএস এর কানেক্টিভিটি বা মানে পাওয়ার ফেইলিওরের সংখ্যা কতটুকু না সেটা ইনশিওর করতে হবে। এক, আপনি সুইচ ডাটা সেন্টারে লাগাবেন বা র্যাকে লাগাবেন, সেই র্যাকটা ইউপিএস এর আন্ডারে আছে কিনা, কিংবা আপনার এই সুইচটা যখন আপনি লাগাবেন ওই ইউপিএস এর লোড ক্যাপাসিটি কত এবং আপনার সুইচের লোড ক্যাপাসিটি কত, দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবেন যে ওই ইউপিএসটা আসলে লোড নিতে পারবে কিনা, এটা বোঝার চেষ্টা করবেন। এটা কিন্তু খুবই বেশি দরকার, আদারওয়াইজ আপনার ইউপিএস ডাউন হয়ে যেতে পারে। রাইট? জি, লোডটা এই মানে কি জিনিসটা কত অ্যাম্পিয়ার কারেন্ট দিবে সেটাই তো? এক্স্যাক্টলি ডাটা শিটে দেখা যায় যে এটা কত অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে বা কত কিলো ওয়াট কারেন্ট নিবে। ঠিক আছে, যদিও সুইচ অনেক কম কিলো ওয়াট পাওয়ার নেয়, বাট তুই যদি একটু বড় চেসিস বেস সুইচ বা একটু বড় এন্ডের হাই এন্ডের নেক্সাস সুইচ কাট করতে চাও তাহলে ভালো পরিমাণে পাওয়ার খায়। সাপোজ ধরে তোর ডাটা সেন্টারের র্যাকের পিডিইউ এর ক্ষমতা 3 কেবিএ, তো ধরে যে 2 কেবিএ বা 2.5 কেবি অলমোস্ট ইউজ হচ্ছে। এখন তুই একটা দুইটা বা তিনটা সুইচ লাগাবি, সে তো দুইটা সে 0.5 করে খেলেও তোর হচ্ছে এক 100 দেড় বা কেবি 200 লাগছে। খাবে। তো ইউপিএস এটা যদি লোড না নিতে পারে তাহলে কি হবে, পুরো সার্ভিস ডাউন হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই জিনিসগুলো আসলে ইনশিওর করা দরকার। এগুলো যদি আমরা ইনশিওর না করি, আমরা পাওয়ার অন করে দিলাম, খুবই হয় না, এটা খুব রেয়ার, বাট স্ট্যান্ডার্ড ডাটা সেন্টারে প্রথমে সাইট সার্ভে হয়। আমি টেলকো ব্যাংকে কাজ করছি, টেলকো এবং ব্যাংকগুলোতে যে কোনো ধরনের ডিভাইস পাওয়ার অফ করার আগে তারা হচ্ছে সাইট সার্ভে করে, কোন র্যাকে কোন পোর্টে কোন পিডিইউতে লাগবে সেগুলা ইন ডিটেলস হয়, দেন পাওয়ার ক্যালকুলেশন হয়, দেন হচ্ছে আপনি পাওয়ার অ্যাপ্রুভাল পান, তারপরে হচ্ছে পাওয়ার অফ হয়। তো এই জিনিসটা আমরা আমাদের ছোট ছোট এনভায়রনমেন্টে হয়তো বা লক্ষ্য করি না, বাট বড় এনভায়রনমেন্টে এটা বড় ধরনের ইম্প্যাক্ট ফলে। তো সেই জিনিসটা আমাদের অবশ্যই এনশিওর করতে হয়। ঠিক আছে, এখন হচ্ছে কনসোল কানেক্টর। কনসোলটা হচ্ছে আমরা আগে মানে অনেকেই জানি না যে কনসোল কেবল এখন মানে সুইচ এন্ড বা প্রত্যেকটা end এত আপডেট হয়ে গেছে। আর যে 45 কানেক্টর যেটা যে আমরা যে ইউএসবি টু কনসোল টু ইউএসবি আমরা কানেক্ট করি, এটার বাইরে ইউএসবি বি টাইপ দিয়েও কনসোল অপারেটিং করা যায়, কেবল সি টাইপ দিয়েও অপারেটিং করা যায়। এটা ডিভাইসের উপর ডিপেন্ড করে যে তারা কনসোল কিভাবে দিয়ে দিছে, বাট ম্যাক্সিমাম এখন মানে কনসোল আর যে 45 এর সাথে কনসোল বি টাইপের কনসোল টাইপ আছে আর কি। আমি অনেক ডিভাইসেই দেখছি। তো আপনি যে কোনো দুই ধরনের কনসোল দিয়ে আপনি কনসোল করতে পারেন। আর যেহেতু পুটি ইউজ করি আমরা, হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে পুটি। এর বাইরে অনেক আছে, টেরাফর্ম, মুভি এক্স বা এরকম অনেক কিছু আছে যেগুলা দিয়ে আমরা হচ্ছে এসএসএস বা সিরিয়াল কেবল গুলা সুইচ বা ডিভাইসের সাথে কানেক্ট করি। ঠিক আছে, আমার সাথে তো এগ্রি ভাই। জি জি, এই জিনিসগুলো আপনার আপনার এই জিনিসগুলো ছাড়া তার আপনি কনফিগার করতে পারবেন না। ঠিক আছে,
এটা তো গেল হচ্ছে ফিজিক্যাল সেটআপ। তারপর হচ্ছে বেসিক ডিজাইন অফ নলেজ। হ্যাঁ, এখন হচ্ছে আপনার আসতেছে যে আইপি প্ল্যান, মানে ওমর ভাই যেগুলো বলতেছিলেন যে আইপি অ্যাড্রেস কি হবে। ওই সুইচটারে ম্যানেজ করার জন্য প্রথমত একটা ম্যানেজমেন্ট আইপি লাগবে। সেই ম্যানেজমেন্ট আইপিটার সাবনেট কত, গেটওয়ে কত, এই জিনিসটা কনফিগার করতে হবে। এখন দুই ধরনের ম্যানেজমেন্ট হয়। আগে আগের যে ডিভাইস গুলোতে ছিল সেই ডিভাইস গুলোতে ডেডিকেটেড কোনো ম্যানেজমেন্ট পোর্ট ছিল না। কথাটা ভালো করে লক্ষ্য করেন। হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে এখন লাগে। নর্মাল একটা সুইচও ডেডিকেটেড এখন মানে মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড বা এন্টারপ্রাইজ লেভেলের ডিভাইসে ম্যানেজমেন্টের জন্য আলাদা পোর্ট থাকে, যেটার সাথে সার্ভিসের কোনো সম্পর্ক নেই। যদি ম্যানেজমেন্ট পোর্ট নষ্ট হয়ে যায়, কেবল নষ্ট হয়ে যায়, সার্ভিসে কোনো ইম্প্যাক্ট নাই। এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকে রেখেন। এটা কিন্তু রিয়েলি ইম্পর্টেন্ট এবং এটা অনেক জায়গাতে কোশ্চেন করে যে ম্যানেজমেন্ট যদি ডাউন হয়, ম্যানেজমেন্টের ইম্প্যাক্ট কি। ম্যানেজমেন্টের ইম্প্যাক্ট হচ্ছে আমি ম্যানেজমেন্ট পোর্ট যদি ডাউন হয়, আমি ডিভাইসে ম্যানেজ করতে পারবো না, বাট সার্ভিসে কোনো ইন্টারেস্ট নাই, সার্ভিস চলবে। সার্ভিসের সাথে এগুলা কি ম্যানেজমেন্টের কোনো, লাইসেন্স হয়ে যায়? না না, এটা বাই লাইসেন্স না। এটা বক্স গুলোতে, হার্ডওয়্যার গুলোতে আপনার হচ্ছে থাকে। হার্ডওয়্যার গুলোতে ফিজিক্যাল পোর্ট থাকে। আমি হার্ডওয়্যার দেখাবো না, আমি আপনাকে আছে, আমি ফিজিক্যালি আচ্ছা, আপনাকে দেখাবো না, আমার স্লাইডে আছে। জাস্ট ভিলেন এতটুকু কি মাথায় রেখে ম্যানেজমেন্ট পোর্টেই বসা নাকি? ম্যানেজমেন্ট পোর্টেই বসায়। আমি ওটা দেখাচ্ছি, ওটা আছে, আমি দেখাচ্ছি। জাস্ট আমি বলতেছি, ওভারভিউ দিতেছি, ওই সময় দেখালে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো একটা ডিভাইস ম্যানেজ করার জন্য একটা ম্যানেজমেন্ট আইপি লাগবে, সাবনেট মাস্ক লাগবে এবং গেটওয়ে লাগবে। ঠিক আছে, যাতে আপনি রিমোটলি করতে পারেন। সারাদিন তো আর কনসোল লাগায় কাজ করবেন না ডাটা সেন্টারে বসে, রাইট? আপনার তো একবার আচ্ছা, কনফিগার শেষ, তারপর মেইনটেনেন্স করার জন্য হোক বা ওটা ওটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর করার জন্য হোক, আপনার রিমোটলি আপনি আপনার এনওসি রুম হতে পারে বা আপনার ডেস্ক থেকে বসে সুইচটা কিভাবে ম্যানেজ করবেন ওভার দ্য ম্যানেজমেন্ট আইপি। আচ্ছা, সেটা গেল। তারপর আসছে হচ্ছে ভিলান ভিলান ডিজাইন। এখন হচ্ছে এই সুইচটা কি ধরনের যাবে, কোন কোন ধরনের ভিলান পাস হবে, কোন কোন ধরনের সার্ভিস এটার মধ্যে অনবোর্ডিং হবে, কোন কোন সার্ভিস ইনফোর্সমেন্ট করবেন, সেই জিনিসগুলো ডিজাইন করতে হবে। লাইক আপনার 10টা ভিলান হতে পারে, একটা ভিলান হতে পারে, আবার হতেছে আহ, অনেকগুলা ভিলানই থাকতে পারে। ঠিক আছে। তারপরে হচ্ছে যে ট্রাঙ্কপোর্ট, যেটা ওমর ভাই বলতেছিলাম যে ট্রাঙ্কপোর্ট আসলে মূলত আপলিঙ্ক এর কাজে আমরা, মানে সহজ ভাষা যদি বলি, ট্রান্সপোর্ট গুলোতে হচ্ছে আমরা আপলিঙ্ক এর জন্য ইউজ করি, যে মাল্টিপল ভিলেন একটা ডিভাইস থেকে অন্য অন্য ডিভাইসে ক্যারি করার জন্য ট্রান্সপোর্ট ইউজ করি। আর অ্যাক্সেস পোর্ট গুলো ইউজ করি যে সিঙ্গেল ডিভাইস কানেক্টেড এর জন্য, লাইক পিসি, ল্যাপটপ, ওয়াইফাই, এই ধরনের জন্য অ্যাক্সেস পোর্ট। তো তার মানে কি, একটা সুইচে ভিলান কনফিগার করলাম, ট্রান্সপোর্ট কোনটা হবে, অ্যাক্সেস পোর্ট কোনটা হবে, এটা আমরা একটা ডিজাইন বানাই নিব। এটা হচ্ছে বেসড অন সার্ভিস অথবা সিচুয়েশন, রাইট? জি, এখন এখন আপনার 24 ফুটের একটা সুইচ নিলেন। এখন আপনি জানতেছেন যে এই 24 ফুটের সুইচটা আপনার কনফিগার করতে হবে। লাইক ধরেন যে আপলিঙ্ক কি হবে, আপলিঙ্ক হচ্ছে রাউটারের সাথে বা ফায়ারওয়ালের সাথে কোন এক জায়গা থেকে আপলিঙ্ক আসবে। সেই আপলিঙ্ক এ সিঙ্গেল ভিলেন আসবে না মাল্টিপল ভিলেন আসবে। যদি সিঙ্গেল ভিলেন হয় তাহলে ওই পোর্টটা অ্যাক্সেস পোর্ট, যদি মাল্টিপল ভিলেন হয় সেই পোর্টটা ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট হলে পারে এবং অ্যাক্সেস পোর্ট হলে পারে ট্রান্সপোর্টের উপরে ওই ভিলান গুলা বলে দিব, আর অ্যাক্সেস পোর্ট হলে সিঙ্গেল ভিলানটা আমরা বলে দিব। সেম জিনিসটা আমরা অন্য অন্য পোর্ট গুলাতে রিপিটেড করব। এই তো হইতেছে আমাদের নলেজ বা বেস বেসিক ডিজাইন। তারপর আছে ইসেনশিয়াল কনফিগারেশন। এই জিনিসগুলো হতেছে আইডেন্টিফায়ার, মানে আপনার ডিভাইসকে বুঝবেন কিভাবে এটা কোন ডিভাইস। যেমন হোস্ট নেম, আপনার একই মডেলের 10টা সুইচ আছে ডাটা সেন্টারে, আপনি কিভাবে বুঝবেন যে কোন সুইচে ঢুকছেন? ঠিক আছে, বলতে পারেন যে আইপি অ্যাড্রেস দিয়ে আমি বুঝলাম, বাট সাপোজ ধরেন আপনি আইপি অ্যাড্রেসটা খেয়াল করেন নাই বা কোনো কারণে ধরেন নাই, কিংবা আপনি ডিএনএস এ হোস্ট নেমের এগেনস্টে আইপি, মানে আইপির এগেনস্টে হোস্ট নেম দিচ্ছেন, আপনি হোস্ট নেম দিয়ে ঢুকছেন, তখন আইপি না দেখা হোস্ট নেম দেখাচ্ছে, আপনি তখন বুঝবেন কিভাবে যে এটা কোন ডিভাইস? তো হোস্ট নেম দেওয়াটা ম্যান্ডেটরি। আবার সেম জিনিস হতে পারে যে স্ট্যাক যখন করি আমরা, বা দুইটা মিলে একটা সুইচ বানাই বিসিপি, তখন আমরা আসলে বুঝি কোনটা, যে কোনটা 1 নাম্বার সুইচ আর কোনটা 2 নাম্বার সুইচ। সেটা বোঝার জন্য আমরা মূলত হোস্ট নেম অ্যাড করি। হোস্ট নেম মানে ডিভাইসের একটা নাম সেট করি। তারপর এনাবল পাসওয়ার্ড। এখন আমরা যদি ধরেন যে একটা সুইচ কনফিগার করলাম, কোর হোক
বা আরো হাই লেভেলের, সেটা যদি আমরা অ্যাক্সেস পাসওয়ার্ড না দেই, আমি ছাড়া যে কেউ ওটার মধ্যে যদি ঢুকতে পারে, তার মানে কি সেই সেই সুইচটা রিসেটও দিতে পারে, সেই কনফিগার মিসম্যাচ করতে পারে, অন্য কোনো কিছু তার ইচ্ছা মতন কনফিগার করতে পারে, বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে এই কন্ট্রোলটা না থেকে যে কেউ এই সুইচটাকে ম্যানেজ করতে পারবে। অবশ্যই একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সেটা চায় না যে তার নেটওয়ার্কে আননেসেসারি কেউ কনফিগার করে তার নেটওয়ার্কের মধ্যে ট্রাবল শুট ক্রিয়েট করে, রাইট? আমরা কেউ চাই না। চাই না। আরেকটা জিনিস হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড। সাপোজ ধরেন আমরা তো এসএসএস কনফিগার করব, যখন আমরা রিমোটলি ঢুকবো তখন হচ্ছে আমরা এসএসএস সিকিউর শেল অথবা টেলনেট করে ওই ডিভাইসে অ্যাক্সেস করব। তো ওই ডিভাইসে আমার ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। এখন আমি তখন আমার মতো করে ইউজার নেম পাসওয়ার্ড, ডিফল্ট একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে, যেমন সিসকো ডিভাইসে সিসকো সিসকো, অনেক ডিভাইসে থাকে অ্যাডমিন অ্যাডমিন, অনেক ডিভাইসে থাকে যেমন মাইক্রোটিকা থাকে অ্যাডমিন পাসওয়ার্ড ফাঁকা সেট করতে হয়। ঠিক আছে, ফর্টিনেটেও সেম। প্রথমে হ্যাঁ, ফর্টিনেটেও সেম, প্রথমে হচ্ছে অ্যাডমিন দিয়ে ইন্টার দিলে ও পাসওয়ার্ড দেওয়ার আপনাকে অপশন দিবে। পাসওয়ার্ড কনফিগার করার পরে আপনি ভিতরে ঢুকতে পারবেন, আদারওয়াইজ আপনি ঢুকতে পারবেন না। তো এই ইউজার নেম পাসওয়ার্ড সেট করব আমরা, এবং অবশ্যই পাসওয়ার্ডটা এমন ভাবে সেট করব যাতে প্লেন টেক্সট আকারে না থাকে, যেটা যাতে সাপোজ ধরেন আপনি আপনার সুইচে ঢুকছেন, যে কেউ আপনার পাশ থেকে দেখলো যে একটা পাসওয়ার্ড কি, সেটা দেখে নিল যে এটা, তাহলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে কাজ করতে পারে। এখন অডিট লগে যখন ধরা পড়বো, দেখবো যে ইউজার নেম কার, অমুকের, তো ধরাটা খাবেন আপনি। তো আমরা এটাকে হিডেন টেক্সটে রাখবো, হ্যাঁ, প্লেন টেক্সটে রাখবো না, এনক্রিপ্টেড রাখবো। আর সেম জিনিস ম্যানেজমেন্ট ভিলেন এন্ড আইপি, আমাদের সুইচ গুলোতে আমরা যদি ম্যানেজমেন্ট ডেডিকেটেড পোর্ট না থাকে, তাহলে ম্যানেজমেন্ট ভিলেন ক্রিয়েট করে ওইখানে একটা আইপি অ্যাড্রেস সেট করে দিব, এবং সেটার জন্য একটা ডিফল্ট গেটওয়ে সেট করব। এটা হচ্ছে ইসেনশিয়াল কনফিগারেশন। এই জিনিসগুলো আমাদের লাগবে একটা সুইচ কনফিগার করতে। তারপর সিকিউরিটি পার্সপেক্টিভে আমরা হচ্ছে এসএসএস কনফিগার করে নিব, যাতে আমরা হচ্ছে নেটওয়ার্কের রিচেবিলিটি থাকলে আমরা যে কোনো জায়গা থেকে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে এবং আইপির মাধ্যমে আমরা সুইচ বা ডিভাইস অ্যাক্সেস করতে পারি। আর একটা বলছে ডিজেবল আনইউজ পোর্ট, এটা আমরা আসলে করি না। আরএসএটা কি জেনারেট আরএসএটা এটা বুঝতে আরেকটা মানে একটা সিকিউরিটি কি, এটা একটা এক ধরনের অ্যালগোরিদম প্যাটার্ন। ঠিক আছে, আমরা আসলে ঠিক আরএসএ আছে। ইউজ করি না, বড় বড় অর্গানাইজেশনটা ইউজ করে, বাট আমরা ধরেন যে 8 ডিজিট বা 12 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করবো, আর এসে বলতে হইতেছে একটা জেনারেটেড অ্যালগোরিদম কি। তো আমরা ওইদিকে না যাই, আমরা সিম্পল এন্ড প্লেন টেক্সটের দিকে যাব। আর আরেকটা জিনিস হচ্ছে ডিজেবল আনইউজ পোর্ট, এটা আসলে আমরা সচরাচর বেস্ট প্র্যাকটিস না, বাট হচ্ছে আপনি চাইলে যে পোর্ট গুলো ফাঁকা থাকবে সেই পোর্ট গুলো ডিজেবল, অ্যাডমিনিস্ট্রেটরলি ডিজেবল করে রাখতে পারেন। তাহলে কি হবে, যে কেউ কেবল লাগালে আপনার আইপি জানলেও সে ওই পোর্ট থেকে ওই আইপি পাবে না, কারণ অ্যাডমিনিস্ট্রেটলি এটা ডিসেবল করা থাকে। আর এই যে কনসোলের জন্য এই যে আমরা বিটি লাইন, মানে এই এসএসএস যখন কনফিগার করব, তখন হচ্ছে ওইটাতে একটা পাসওয়ার্ড সেট করব, যাতে এই এসএসএস টা যখন আমরা পিসি থেকে ঢোকার চেষ্টা করব, এই বিটি লাইন পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যাতে আমরা সুইচে ঢুকতে পারি। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে জি। অপশনাল বেস্ট প্র্যাকটিস, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাই, নট ম্যান্ডেটরি। যে সুইচের টাইম জোন সেট করার জন্য এনটিপি সার্ভার অ্যাড করতে পারেন। কনফিগারেশন মানে অটো ব্যাকআপ, আপনার ধরেন যে সুইচ বা রাউটার বা ফায়ারওয়াল যে কোনো ডিভাইসের ব্যাকআপ নির্দিষ্ট সময় পর পর কোন একটা জায়গায় স্টোর করে রাখবেন, আপনার সেন্ট্রাল সার্ভারে, ব্যাকআপ সার্ভারে স্টোর করে রাখতে পারেন। আর অবশ্যই এটা হচ্ছে ম্যান্ডেটরি যে প্রত্যেকটা কাজ শেষে আপনার সেভ দ্য কনফিগারেশন, এটা না দিলেই ধরা। ঠিক আছে, সব যে কোনো করলাম, কারণে সেভ দিলাম না, তারপর সেভ দিলেন না, রিবুট হইলো বা কোনো কারণে রিবুট হইলো, তাহলে দেখবেন যে কোনো ইনফরমেশন আর নাই। তো আমাদের অবশ্যই উচিত যে কাজ করা শেষে সিসকোর ক্ষেত্রে ডাব্লিউআর মারা। ঠিক আছে, একদম সহজ সিম্পল যে ডাব্লিউএস মারা। তো এই হচ্ছে আমার কাছে মনে হয় যে প্রিরিকুইজিট, আমার কাছে মনে হয় যে এতটুকুন প্রিরিকুইজিট যদি আমরা রেডি করে নিয়ে কাজ করতে বসি, তাহলে আমরা তো এখন কেউই বস হইতে পারি নাই। তো বস যদি মানে বসের কাছে বারবার যাইতে হবে না। তো আপনি যদি বস হন, আপনার জুনিয়র যদি আপনার কাছে একটা সুইচ কনফিগারেশনের জন্য
10 বার ইনফরমেশন নিতে আসে, আপনি বিরক্ত হবেন কি হবেন না আমারে বলেন। আপনারা 3 জন আছেন, 3 জনের যে কেউ বলেন যে আপনি আপনার অর্গানাইজেশনের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, লিড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, একজন 2-3 বছরের এক্সপিরিয়েন্স লোক এসে বলতেছে সুইচ কনফিগারেশনের জন্য, আপনার কাছে কেমন লাগবে 10 বার এসে জিজ্ঞাসা করলে? খারাপ লাগবে বলেন ভাই। অবশ্যই। অবশ্যই বিরক্ত লাগবে। বিরক্ত লাগবে, রাগ উঠে যাবে। তো বিরক্ত লাগবে, তো সেটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি যে এই ইনফরমেশন গুলো আমরা একবারে নিয়ে নিলাম, তারপরে হচ্ছে যে যেখানে একদম বিপদে পড়ে গেছি, আটকে গেছি, সেগুলো নোট ডাউন করে আবার একবার যা শুনে নিছিলাম যে ভাই বস এটা কিভাবে কিভাবে হবে, আপনি একটু বলে দেন, আমি করে দিচ্ছি। ঠিক আছে, এতে আপনার হচ্ছে যেমন একটা ইমপ্রেশন বাড়বে, তেমন হচ্ছে আপনার কাজের দক্ষতা বাড়বে। আমার কাছে মনে হয় আমি এটা, আমার রেজাল্ট ভালো এটা করে। জি জি। ঠিক আছে, এটা এই জিনিসগুলোর প্রি রিকুইজিটের পাশাপাশি আরেকটা জিনিস বলে, এটা যদি মানে প্রজেক্ট হয় তাহলে WBS বা হচ্ছে এটার আরেকটা জানি কি নাম আছে, যে স্ট্যাটিক্যালি বলে যে স্কোপ অফ ওয়ার্ক। হ্যাঁ, আপনাকে কি কি কাজ করতে হবে সেই জিনিসটা ডিফাইন করা। আদারওয়াইজ হচ্ছে যে সমস্যা কি, আপনি একটা কাজ করতে নিচ্ছেন, এই কাজ বাদে ওই কাজ, ওই কাজ বাদে ওই কাজ, ওই কাজ বাদে ওই কাজ, অনেকগুলা আননেসেসারি কাজ করতে হয়। সেই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য স্কোপ অফ ওয়ার্ক করে নেওয়া হয়। ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম, একটু দেখেন যে আমরা তো এতদিন অনেক সুইচ দেখছি, যে সুইচ গুলাতে হচ্ছে ম্যানেজমেন্ট টাইপের কোনো কিছু থাকে না। হ্যাঁ, আবার এই যে দেখেন 1 নাম্বার, এইখানে ধরেন যে কোন একটা লাইন আছে ব্লু বেকন, ঠিক আছে, এখানে হচ্ছে লাইট জ্বলে, এগুলো এলইডি চিহ্ন। হ্যাঁ, মোড বাটন, স্ট্যাটাস এলইডি, এই এই এখানে ধরেন যে এলইডি বাটন গুলো আছে। অ্যাম্বার মানে কি, গ্রিন মানে কি, রেড মানে কি? অ্যাম্বার মানে হচ্ছে আপনার ট্রাফিক আদান প্রদান করতেছে। ফিক্সড হয়ে থাকলে একরকম, যদি পপ আপ করতে থাকে মানে লাফাইতে থাকে তাহলে একরকম ইন্ডিকেটর করে। সেই জিনিসগুলা সুইচের এই এই অংশ, মানে প্রত্যেকটা ডিভাইসের এলইডি অপশন থেকে দেখে বোঝা যায়। হ্যাঁ ভাই বলেন, কিছু বলতেছিলেন কেউ? না না, কিছু বলবেন না। এই এলইডি থেকে বোঝা যায় যে সুইচের বিহেভিয়ার কেমন বা সুইচের স্ট্যাটাস কিরকম। এই যে দেখেন আমি যেটা বলতেছিলাম যে কনসোল পোর্ট, এই যে এখানে ইউএসবি বি কনসোল পোর্ট আছে। ঠিক আছে, এটা দিয়ে আপনি হচ্ছে কনসোল, মানে আমরা যে ট্রেডিশনাল কনসোল ইউজ করি, ওর বদলে আপনি এটা দিয়ে ইজিলি এই সুইচটাকে মানে কনফিগার করতে পারেন যেভাবে আমরা কনসোল দিয়ে করি। এন্ড দেন এখানে 5 নাম্বার দুইটা ইউএসবি পোর্ট আছে, এটার জন্য হচ্ছে পেন ড্রাইভ লাগাইতে পারেন, স্টোরেজ লাগাইতে পারেন, ব্যাকআপ নেওয়ার জন্য। এখানে আপনি দুইটা ইউএসবি পোর্ট দিয়ে দিচ্ছে। আর হচ্ছে 6 নাম্বারে দেখেন, এখানে হচ্ছে যে পিওই নন পিওই মানে পোর্ট, এগুলো হচ্ছে পোর্ট নাম্বারের গুলা। আর 7 নাম্বার গুলা ফিক্সড আপলিঙ্ক পোর্ট, এগুলো হচ্ছে এসএফপি পোর্ট। ঠিক আছে, এটা একটা সুইচের জাস্ট সামনের পার্টটা দেখালাম। ঠিক আছে, কিছু কিছু সুইচের দেখবেন যে এইখানে ম্যানেজমেন্ট পোর্ট, কনসোল পোর্ট, এটা ডিপেন্ডস অন মডেল এন্ড ব্র্যান্ড। হ্যাঁ, এই জায়গাতেই থাকতে পারে বা এই জায়গাতেও থাকতে পারে। ঠিক আছে, এই সুইচের তো সুইচ তো ওভারভিউটা তো বুঝছেন ভাই নাকি? জি। আচ্ছা, এখন আসি পিছনের দিকে। এই যে দেখেন 1 নাম্বারে কি আছে, আর যে কনসোল পোর্ট, এটা হচ্ছে কনসোল পোর্ট। এটা ডিপেন্ডস অন সুইচের সামনেও থাকতে পারে, পিছনেও থাকতে পারে। সার্ভার, স্টোরেজ, ফায়ারওয়াল সবকিছুরই এই কনসোল পোর্ট সামনেও থাকতে পারে, পিছনেও থাকতে পারে। আপনাকে দেখতে হবে এবং এখানে বুঝতে হবে, এখানে চিহ্ন দেওয়া থাকে কনসোল পোর্টের। ঠিক আছে, এই যে 2 নাম্বারে দেখেন, 2 নাম্বারে দুইটা ফ্যান দিছে, যে এগুলো এক্সিস্টিং ফ্যান। হ্যাঁ, এগুলা দিয়ে ফ্যানের মানে ভিতরের বাতাস গুলা বের করে দেয়, আর কিছু না। 3 নাম্বারে পাওয়ার সাপ্লাই, একটা হলে একটা পাওয়ার সাপ্লাই, আর একটা হলে এই জায়গাতে ব্ল্যাঙ্ক থাকবে। যদি একটা পাওয়ার সাপ্লাই হয়, এটা একটা ব্ল্যাঙ্ক থাকবে। এখানে দুইটা পাওয়ার সাপ্লাই আছে, দুইটা পাওয়ার সাপ্লাই, যে প্লাগ লাগানোর জায়গা এগুলা। 4 নাম্বার হচ্ছে এলইডি। এখানে দেখবেন যে এখানেও পিছনে সেম এলইডি আছে, সামনে থেকেও দেখতে বুঝতে পারবেন, পিছন থেকে দেখলেও এলইডি গুলোর ভিতরে। এই যে দেখেন 5 নাম্বার জিনিসটা,
এই জিনিসটা আপনাদের কাছে নতুন, ঠিক আছে? ম্যানেজমেন্ট। এই যে ম্যানেজমেন্ট ডেডিকেটেড পোর্ট, এই পোর্টের সাথে সুইচের যে আর সবকিছু আছে এর কোনো সম্পর্ক নাই। এই পোর্ট যদি ইউজ নাও করেন তাও সুইচের কোনো ইম্প্যাক্ট নাই। এই পোর্ট ইউজ করলেও এই পোর্ট দিয়ে জাস্ট আপনি ম্যানেজমেন্ট ব্যবহার, ডেডিকেটেড ফর ম্যানেজমেন্ট, ঠিক আছে? একটা একটা আপনার এখানে একটা ম্যানেজমেন্ট সুইচ আছে, এখান থেকে কানেক্ট করবেন, এখান থেকে আপনার পিসি কানেক্ট করবেন, ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা নাই। সাপোজ এটা কেটে গেল, এই সুইচ বন্ধ হয়ে যাবে না, এই সুইচের সার্ভিস বন্ধ হয়ে যাবে না। এই সুইচের সার্ভিস বন্ধ হইতে হলে সামনের দিকের কেবল বা আপলিং ডাউনলিং এর যে ইস্যুগুলো আছে সেইগুলোতে যে পর্যন্ত ইম্প্যাক্ট না পড়বে সে পর্যন্ত কোনো ইম্প্যাক্ট নেই। আর এখানে তুমি দেখেন, তারপরে বলছে স্ট্যাকেবল। হ্যাঁ, স্ট্যাক করা যায়, মানে দুইটা তিনটা চারটা সুইচ একটা সুইচ বানায়। সাপোজ ধরেন তিনটা সুইচ আছে, আপনার তিনটা সুইচে স্ট্যাক কেবলের মাধ্যমে আপনার কানেক্ট করলে তাহলে টোটাল তিনটা সুইচ মিলে একটা সুইচের মতন কাজ করবে, ঠিক আছে ভাই? এই জিনিসগুলো হচ্ছে আপনাদের যখন নিজেরা ডিসিশন মেকার হবেন তখন এই জিনিসগুলো আপনাদের লাগবে। ভাই এনি কোশ্চেন এই জায়গা থেকে? তিনটা সুইচ একটা সুইচ মানে সেম বলতে কি মানে সব পোর্ট সেম এরকম? না, এই যে আচ্ছা আমি বলতেছি। ধরেন আপনার তিনটা সুইচ, হ্যাঁ, এই একটা সুইচ, এই একটা সুইচ, এই একটা সুইচ, স্ট্যাক কেবল এটার মাধ্যমে লাগালেন, এটার মাধ্যমে লাগালেন, হ্যাঁ, সেম জিনিস। এই জায়গার মধ্যে যেহেতু দুইটা পোর্ট, হ্যাঁ, এই যে একটা পোর্ট, এই যে একটা পোর্ট, এটা পোর্ট 1, এটা পোর্ট 2, সেম ধরেন এদিকে 1 এদিকে 2, হ্যাঁ, এটার মাধ্যমে এটা লাগলেন, তাহলে মানে কি তিনটা মিলে একটা পোর্ট একটা সুইচ হয়ে গেল। হ্যাঁ, ধরেন এই তিনটা মিলে একটা সুইচ হলো। এখন এইখানে আছে, এই সুইচে আছে 24টা পোর্ট, এই সুইচে আছে 24টা পোর্ট, এই সুইচে আছে 24টা পোর্ট, হ্যাঁ, গেল। এখন টোটাল মিলে 72টা পোর্ট মনে হয়, হ্যাঁ, 72টা পোর্ট হলো। এখন এই সুইচের ধরেন যে এই সুইচের পোর্ট নাম্বার গুলো হবে এরকম 1 0 1 2 24। এটার মানে হইতেছে 1 নাম্বার চেসিস, 0 নাম্বার মডিউল, এটা 0 নাম্বার মডিউল, আর এগুলো হচ্ছে পোর্ট নাম্বার। হ্যাঁ, হুম। সেম। এখন এই 2 নাম্বারটা কি হবে? 1/1/0 থেকে 24। এটার মধ্যে পার্থক্য বুঝছেন? 0 থেকে ঠিক আছে। 24 23 কোনটা হবে? 0 থেকে 24 মানে 0 থেকে 24 মানে 1 থেকে 24 ধরে। এখানে 0 থেকে 23 মানে 23 24 যেভাবেই হোক এটা 0 থেকে কাউন্ট করে। হ্যাঁ, ও, ঠিক আছে। কাউন্ট 0 থেকে। পোর্ট 24টা হইতে পারে, পোর্ট 24 হইতে পারে, নাম 0 থেকে 23 হইতে পারে, 25 26 whatever it is, এটা কোনো বিষয় না। এটার মধ্যে পার্থক্য বুঝবেন কিভাবে? এটা 0 বা এটা 1 হইতে পারে, এটা 2 হইতে পারে। এইখানে হচ্ছে আপনার মূলত পার্থক্যটা চেঞ্জটা থাকবে আসবে। সেকেন্ড পজিশনে। তখন বুঝবেন যে এটা 1, এটা 2, এটা 3। সেম এটার ক্ষেত্রে আসবে 1 3 বা বা 2, তারপরে হচ্ছে 0 থেকে 23 অথবা 24টা পোর্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে ওই সুইচের ফিজিক্যাল পোর্ট, আর এটা হচ্ছে স্ট্যাকের কত নাম্বার মডিউলের সুইচ। এইভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এইগুলা কোনটার কোন পোর্ট, ঠিক আছে? বাট ম্যানেজমেন্ট আপনি যখন ঢুকবেন, আপনি যখন আপনার পিসি থেকে ঢুকবেন, একটা আইপি তে হিট করবেন, এই তিনটা সুইচের একটা কনসোলই পাবেন। আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পারছেন আমার ভাই? জি বুঝতে পারছি। মোট কথা হচ্ছে যে সবগুলো সুইচে একটা সুইচ আনলো। এখন সবগুলো সুইচেরই তো 24 পোর্ট, তাহলে এখন কিভাবে আইডেন্টিফাই করবেন যে আপনি কোন সুইচের কোন পোর্ট? এইভাবেই ওরা হচ্ছে মডিউল হিসেবে যাতে আইডেন্টিফাই হয় এই জন্য 1 2 3 4 এইভাবে ডিফাইন করে দিছে। এটা আবার একটু স্ট্যাকের লিমিটেশন আছে। লিমিটেশন গুলো কি, যে আপনি চাইলেই তো হাজার হাজার সুইচ একসাথে লাগাতে পারবেন না। তো ওটা লিমিটেশন আচ্ছা আছে। এই লিমিটেশনটা ব্র্যান্ডের উপর এবং মডেলের উপর ডিপেন্ড করে যে একটা সুইচ মানে ওই ব্র্যান্ডের মডেলে একসাথে কতগুলা ট্যাগ করা যাবে। যদি বলেন। আচ্ছা, স্ট্যাক করলে তো যে সুইচ গুলো সবগুলো সুইচ একটা সুইচ হিসেবে কাজ করে, কোনটা ফেলিয়ার হলে অটোমেটিক্যালি করে। যেহেতু আমি
তিনটা সুইচ যদি স্টার্ট করি 72টা ক্লায়েন্ট কানেক্ট করতে পারবো আমি, যদি একটা সুইচ ডাউন হয়ে যায় তাহলে ওই 24টা ইউজার কি করবে? ওই 24টা ডাউন থাকবে। আচ্ছা, তাহলে স্টার্ট করলে আমার সুবিধা কি হলো? ওই যে একটা জায়গা থেকে ম্যানেজ করা। আচ্ছা আচ্ছা, জাস্ট এটুকুই। হুম। রিডান্ডেন্সি ওইভাবেই কারণ হচ্ছে যে এন্ড কাস্টমার সাপোজ ধরে যে কোনো একটা সুইচ পোর্ট যদি ডাউন হয়ে যায়, ওই এন্ড কাস্টমার তো ওই সুইচ পোর্টের সাথে যদি কানেক্টেড থাকে, ওর তো আর কোনো অপশন নাই আসার, আছে? না না, আর না, না। আর সংযুক্ত বাই বাই নেই। এখন সাপোজ ধরে যে সার্ভার গুলাতে 4টা 8টা 10টা নিক কার্ড থাকে, এটারে 1 আর 2 মিলে একটা পোর্ট বানানো যায়। তো তোর হচ্ছে 2টা স্ট্যাক সুইচ আছে, 3টা স্ট্যাক সুইচ আছে, হ্যাঁ, এখানে ধরে যে 3টা পোর্ট আছে, তুই 3টা পোর্টের সাথে 3টা কানেকশন লাগাই দিলি, একটা ডাউন হলে আর 2টা দিয়ে সার্ভিস পাবে। বাট পিসির ক্ষেত্রে একটা পিসির ক্ষেত্রে হচ্ছে এই সুইচ এই পোর্টের সাথে কানেক্টেড, এই পোর্ট যদি ডাউন হয়ে যায় পিসি কোনো জায়গা থেকে সার্ভিস পাবে না। এই জন্যই অ্যাক্সেস সুইচ কখনো রিডান্ডেন্সি হয় না। রিডান্ডেন্সি হয় সার্ভার সাইডের সুইচ গুলো, মানে যেগুলোতে সার্ভিসের ইম্প্যাক্ট আছে, সেই জিনিসগুলো রিডান্ডেন্সি হয়, কারণ সেই ডিভাইস গুলা ইটসেলফ রিডান্ডেন্ট করার মতোই। ঠিক আছে, ইউজারের পিসি কখনোই রিডান্ডেন্ট হিসেবে চিন্তা করে না। এই জন্য দেখবি যে ইউজারের পিসি যে অ্যাক্সেস সুইচ গুলা থাকে, সেই সুইচ গুলা একটাই পিসি, মানে একটা ইউজারের জন্য একটাই। রিডান্ডেন্সি হয় সার্ভারের ক্ষেত্রে, তারপর রাউটার ফায়ারওয়াল মানে বড় বড় সার্ভিসের ক্ষেত্রে রিডান্ডেন্ট হয়। ঠিক আছে ভাই, গট ইট? আর কোনো কোশ্চেন ভাই? না। ওকে, ঠিক বুঝতে পারছেন ওমর ভাই? জি বুঝতে পারছি। এই জিনিসগুলা আপনাদের হরহামেশাই লাগবে। এখন আসতেছেন এমন মনে হয় আর বেশি কিছু নাই, কারণ আমরা ল্যাব, হ্যাঁ, আমরা হচ্ছে ল্যাবের দিকে যাই। ল্যাবে হচ্ছে কিছু কিছু যে জিনিসগুলো আজকে বললাম সেই জিনিসগুলাই করব আমি। একটা দুইটা করে দিব ওয়ার্ড ফাইল, বা আমার কাছে একটা ফাইল আছে আমি আপনাদের জন্য বানাইছি, সেটা আপনাদেরকে শেয়ার করে দিব, আপনারা অনুযায়ী ল্যাব করবেন। প্রথমে প্যাকেট টেস্টারে যাইতে পারেন, আপনারা যে যে প্ল্যাটফর্ম পারেন ইউজ করেন। ঠিক আছে, কারো যদি রিসোর্স ভালো হয় ইভিএনজি ইউজ করতে পারেন, একদম রিয়েল লাইফ সিনারিও। কারো যদি রিসোর্স কম থাকে তাহলে প্যাকেট টেস্টার ইনস্টল করেন, পরে একটা বা দুইটা সুইচ নেন, হ্যাঁ, এই যে সুইচের এইভাবে কানেক্ট করেন, কানেক্ট করলেন, কানেক্ট হয়ে গেল F1 সাথে F1। এখন হচ্ছে যে এটা পোস্ট মানে পাওয়ার অন করবেন, এবং দেন সিনারিও চিন্তা করেন যে এটা রেখে বসালেন, বসানোর পর পাওয়ার অন করলেন, পাওয়ার অন করার পরে কনসোল লাগালেন। ঠিক আছে, আমি কনসোল লাগালাম, কনসোল লাগানোর পরে এই যে দেখেন সুইচটা এরকম, বড় করা যায় কিনা, আই গেস জুম আউট। এই জুম ইন। হ্যাঁ, এই যে দেখেন কনসোল পোর্ট, হ্যাঁ, এটা পাওয়ার পোর্ট। তো আমি এখান থেকে আমার পিসিতে কনসোল লাগালাম, মনে করেন রিয়েল লাইফে, হ্যাঁ, রিয়েল লাইফে তো আর আমি এরকম ভিজুয়ালাইজেশন দেখতে পারতেছি না, তো আমি এখান থেকে আমার ল্যাপটপে বা ডেস্কটপে কানেকশন লাগালাম, লাগানোর পরে কমন মোডে গেলাম, সিরিয়াল পোর্ট, সিরিয়াল পোর্ট থেকে আমি হচ্ছে দেখে নিলাম যে আমার কম পোর্ট কত পাইছে, হ্যাঁ, কম পোর্ট কত পাইছে, তাহলে আমি কম পোর্টে যে ঢুকলাম, আমি জাস্ট আপনাকে এখান থেকে একবার দেখাই। সাপোজ ধরেন আপনার কম পোর্ট পাইছে 3, কম পোর্ট কই থেকে দেখে, এটা কি এটা জানেন না? এটাও দেখাবো। দেখাই দেন, ভুলে গেছি। ওকে, কম 1 কম 2 কম 3 ধরতাম। এই যে ডিভাইস ম্যানেজে গেলে ম্যানেজ। কনসোল কেবল লাগালে এই পোর্টের আন্ডারে, যেমন এই যে দেখেন কম পোর্ট কম 6 আছে, হ্যাঁ, মনে আছে। 5 6, এই জায়গাতে কনসোল লাগালে কনসোলের নামটা দেখাবে, এবং এই ব্র্যাকেটের মধ্যে কমের নাম মানে কত নম্বর কম পোর্ট সেটা দেখাবে। জাস্ট আপনারা কি করবেন, ওইটা দেখে নিয়ে পুটি ওপেন করবেন, সিরিয়ালস এখানে সিলেক্ট করবেন, কম যত, কম 4 হলে 4, 5 হলে 5, 2 হলে 2, 1 হলে 1 দিয়ে এখানে দেখবেন স্পিড, এটা ডিফল্টই থাকে, এটা নিয়ে কোনো প্যারা নাই, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফল্টই থাকে, এটাই 9600 থাকে। ওপেন দিলেই আপনার হচ্ছে এটা ওপেন হবে, কনসোল নিউ একটা কনসোল পোর্ট ওপেন, কি ওপেন হবে,
এই টাইপের ইনফরমেশন আপনার ওপেন হওয়া শুরু করবে। ঠিক আছে, আমি হ্যাঁ। দাঁড়ান আপনাকে একবার পাওয়ার অফ করে অন করে দেখাই। হ্যাঁ, পাওয়ার অফ এর অপশন গেল কই? ফিজিক্যালে না, এখানে পাওয়ার অফ অনের না, এই সুইচ নাই। মডিউলে ক্লিক করতে হবে, মডিউলে। আরে ভাই, এটাতে নাই রে ভাই, নাই? এটাতে অপশন নাই, মানে এই ডিভাইসটাতে অপশন নাই। দ্যাটস ওয়াই, হয় আসলে অপশন নাই, এটাতে অফ করার অপশন নাই। হ্যাঁ, নাহলে অফ করে আমি দেখাইতে পারতাম, সমস্যা নাই। তো দেওয়ার পরে প্রথমে আপনাকে কমান্ড কম প্রম্পট দিবে যে আপনি এই সুইচটা যখন নতুন, একদম নতুন, যে আপনি এই সুইচটাতে ইনিশিয়াল কনফিগারেশন করতে চান কিনা। ঠিক আছে, মানে প্রথমে যে এরকম আসবে 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 আসবে, পরে এরকম লোডিং মোডিং হবে, হইতে 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 আপনাকে একটা প্রম্পট দিবে যে আপনি এই সুইচটাকে নতুন কনফিগার করবেন বা ম্যানুয়ালি কনফিগার করবেন না অটোমেটেড করবেন। আপনি নো দিয়ে যাবেন, নো দিলে পারে তারপরে দেখবেন যে এরকম একটা সুইচের অপশন আসবে। প্রথমে বাই ডিফল্ট এরকম সুইচের অপশন আসবে। ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা, ঠিক আছে। তো যখন সুইচের অপশন আসবে তখন আপনি কি করবেন? ঠিক আছে, এরকম আসলো, আসার পরে প্রথমে এই যে দেখেন, এটা Enable, এটা যদি ফলো করেন, এই ওয়ার্ডটা যদি ফলো করেন, এখানে এনাবল। enable, ঠিক আছে, এনাবল আমরা আসলে শর্টকাটের অপশন আছে এনাবল। EN, আমি ইএন দিয়ে ট্যাব প্রেস করলে, ইএন ট্যাব প্রেস করলে এনাবল আসবে। কিংবা আপনি আরেকটা জিনিস করতে পারেন, EN, EN দিলেও তো আসবে প্রশ্নবোধক না? চিহ্ন। হ্যাঁ, এরকম প্রশ্নবোধক চিহ্ন অ্যারাইজ করতে পারেন যে এখানে আপনি কোন কমান্ডটা এক্সিকিউট করতেছেন, সেইটার যে 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 কমান্ড, টেন্টেটিভ যে যে কমান্ড দেওয়া পসিবল, সেই কমান্ড গুলো আপনারা ডিসপ্লে করবে। ঠিক আছে, এটা হচ্ছে সুইচ না, যে কোনো ডিভাইসের ক্ষেত্রেই এরকম হয়। যে কোনো ডিভাইসের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন দিলে বোঝা যায় যে আপনি ওকে আস্ক করতেছেন যে আমি এরপরে কি জানতে চাই, মানে টেন্টেটিভ যা আছে সেটা জানতে চাই। তো এই যে দেখেন, আমি যখন এনাবল করলাম এখানে হ্যাশ মোডে চলে আসলো। ঠিক আছে, আমরা হচ্ছে প্রিভিলেজ মোড থেকে হ্যাশ মোডে, মানে প্রিভিলেজ মোডে ঢুকলাম। এতক্ষণ তো নর্মাল মোডে ছিল, আমরা এখন হ্যাশ দিয়ে, মানে যখন এখানে হ্যাশ দেখবেন তখন হচ্ছে আমরা প্রিভিলেজ মোডে। এনাবল এনাবল করলাম কি প্রিভিলেজ মোড, আমরা প্রিভিলেজ মোড এনাবল করলাম। তারপরে কি করব এখন হচ্ছে যে এখান থেকে আমরা কি কি করতে পারি। আচ্ছা, লাইক ধরেন শো রান। হ্যাঁ, শো রান, শো রান মানে শো রানিং কনফিগ। হ্যাঁ, জাস্ট শো রান দিলেও, ইন্টার দিলেও কাজ করবে, শো রান ট্যাব দিলে Running, পুরাটা আসবে, ইন্টার দিবেন। হ্যাঁ, দিলে পরে দেখেন এখানে কারেন্ট কনফিগারেশন এত বাইটের কতটুকু আছে, এই সুইচের ওএস এর ভার্সন কত, এই ভার্সনটা কি, উইন্ডোজ হইলে উইন্ডোজ 10, 11, 12, 13 এই ধরনের ভার্সন। হ্যাঁ, তারপর এখানে নো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, মানে পাসওয়ার্ডের কোনো এনক্রিপশন দেওয়া নাই। এবং এখানে দেখেন হোস্টেম সুইচ, এই যে হোস্টেম সুইচ এই নামটা দেখাইতেছে। দেন দেখেন এখানে অনেকগুলা কনফিগার পোর্টের জন্য কনফিগারেশন গুলা দেওয়া আছে, যেহেতু এটা 24 পোর্টের সুইচ। হ্যাঁ দেখেন, এখানে একটা একটা ভিলান করা আছে। এই ভিলানটা বলে, ভিলান ওয়ান ডে বলে নেটিভ ভিলান। প্রত্যেকটা সুইচ বা প্রত্যেকটা ডিভাইসে, যে ডিভাইস গুলোতে নেটওয়ার্কিং বা নেট বা ভিলান করা যায়, সেই ডিভাইস গুলোতে নেটিভ ভিলান হিসাবে ভিলান ওয়ান দেওয়া থাকে, এবং সব ভিলান গুলা বাই ডিফল্ট এই পোর্টের আন্ডারে থাকে। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে কিছু লাইন, বিটিএ লাইন, অনেক কিছু কনফিগার করা আছে, বাট এই জিনিসগুলারে এনাবল করা নাই। দ্যাটস ওয়াই আমরা এগুলো এনাবল করব। তো এখানে দেখেন এই সুইচটা দেখে কি, যদি আপনার এরকম 10টা সুইচ থাকে, আপনি যদি এরকম সুইচের নাম না দেন, এই সুইচটা দেখে বুঝতে পারবেন কোন সুইচ আপনি কাজ করতেছেন। না, কখনোই সম্ভব না। তো এই বোঝার কোনটা? জন্য এই নামটা সেট করা দরকার, রাইট? তো প্রথমে আমরা নামটাই সেট করি। এখন হচ্ছে আমরা আছি কি মোডে, প্রিভিলেজ মোডে। আমরা এখন যাব গ্লোবাল কনফিগারেশন মোড।
ঠিক আছে, গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য কি করতে হয়? কনফিগার লেখা টার্মিনাল টার্মিনাল কি লেখা ট্যাব দিলে টার্মিনাল দিলে ইন্টার দিলে আমরা হচ্ছে কনফিগারেশন টার্মিনাল মানে গ্লোবাল মোডে চলে গেলাম। মানে এখন এখন হচ্ছে আমরা হোস্ট নেম দেবো। হোস্ট নেম দেওয়ার জন্য কি হোস্ট দিয়ে ট্যাব, ঠিক আছে, প্রশ্নবোধক দিলাম। দেখেন এখানে বলতেছে কি ওয়ার্ড, তার মানে এখানে আপনাকে ওয়ার্ড মানে লিখতে বলতেছে কোনো কিছু। হ্যাঁ, ধরেন যে এটা সুইচ অন, ইন্টার। দেখেন এইটার আগে এই নেমটা সেট করার আগে এটার নাম ছিল সুইচ। যখন আমি এই নামটা সেট করলাম তখন হয়ে গেল সুইচ অন। ডিফারেন্টটা বুঝতেন? হ্যাঁ হুম। হ্যাঁ আচ্ছা, তো গেল সুইচ, আমরা সুইচের নাম দেওয়া শেষ হলো। আমরা তো কি করি, কনসোল দিয়ে ঢুকবো কিংবা এসএসএস করে ঢুকবো, রাইট? তো সেটার জন্য আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হবে যে কেউ যাতে না ঢুকতে পারে। তো আমরা এই কাজটা এখন করি। তো প্রথমে হইতেছে এই কনফিগারেশন মোডেই থাকবো। হ্যাঁ, কনফিগারেশন মোডে থাকবো, লাইন কনসোল 0 ইন্টার, পাসওয়ার্ড সেট করলাম। হ্যাঁ, পাসওয়ার্ড এইখানে অপশন আছে, দেখেন লাইন 7 একটা আছে, লাইন একটা আছে 7। এখানে 7 মানে কি, স্পেসিফিক হিডেন পাসওয়ার্ড উইল বি ফলো। আর লাইন হচ্ছে আনক্রিপ্টেড আনএনক্রিপ্টেড মানে ক্লিয়ার টেক্সটে থাকবে। হ্যাঁ, ক্লিয়ার টেক্সট লাইন পাসওয়ার্ড। ঠিক আছে, তার মানে আমার হইতেছে আমি যদি কিছু না দেই তাহলে লাইনে পড়বে, ক্লিয়ার টেক্সটে থাকবে। তাহলে এই জায়গাতে যদি আমি 7 ইউজ করি, 7 এর পরে হচ্ছে পাসওয়ার্ড দিব। হ্যাঁ, পাসওয়ার্ড কি 6 করে দিলাম। হ্যাঁ, সরি, ঠিক আছে, ইনভ্যালিড এনক্রিপ্টেড পাসওয়ার্ড। আচ্ছা দাঁড়ান, এটা একটা ঝামেলা আছে, এটা এনাবল করে দেই। পাসওয়ার্ড পাসওয়ার্ড আচ্ছা গেল, এটা যাওয়ার পরে এটার মধ্যে লগ ইন দিতে হবে। লগ ইন যদি না দেই তাহলে হচ্ছে এরপর থেকে নেক্সট যে লগ ইন হবে, লগ ইনের সময় এটা কাজ করবে না। ঠিক আছে, তো যখনই আমি কনসোল পোর্টে হিট করব, লগ ইন করার সময় আমাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে, এখানে কোনো ইউজার নেম দিতে হয় না। ঠিক আছে, আদারওয়াইজ এটা কাজ করবে না। লগ ইন, তারপরে কি করব, এক্সিট। আমি এখন আসি হইতেছে এই লাইনের আন্ডারে, তো আমি এই লাইন থেকে বের হবো, এর জন্য এক্সিট। ঠিক আছে, এক্সিট দিয়ে বের হয়ে গেলেন। তারপরে হচ্ছে সেম জিনিস, এটা তো করলাম কনসোল পোর্টের জন্য। হ্যাঁ, এখন হচ্ছে আমরা করব এসএসএস অথবা টেলনেট, মানে আমরা ওভার দা আইপি যদি হিট করি তাহলে কি হবে, লাইন ভিটি 04। এটা 04 হচ্ছে একটা মিনিং আছে, দাঁড়ান মিনিংটা দেখে দিচ্ছি। 0 থেকে 4 নাম্বার সিলেক্ট করতে হয়, প্রথমে 0 দিলাম আর 4 এর একটা 4 দিলাম, দেওয়ার পরে হচ্ছে পাসওয়ার্ড সেট করব। ঠিক আছে, সেম জিনিস লগ ইনের জন্য লগ ইন দিলাম, এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। তার মানে আমাদের দুইটাতে পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমরা এখন দেখি যা যা করছি সেটা সেটা ঠিক মতন আসছে কিনা। ডু শো, আচ্ছা একটা জিনিস বলে রাখি, আপনারা যখন কোনো কনফিগারেশন মোডে থাকবেন তখন হচ্ছে শো রান বা যে কোনো কিছু দেখতে চাইলে সেটা আপনি ওই কমান্ড দিয়ে দেখতে পারবেন না, সেই কমান্ডের আগে ডু দিতে হবে। ডু মানে ফোর্সফুলি করানো, এর জন্য ডু দিতে হয়। ডু শো, আচ্ছা প্রথমে আমি দেখাই, শো রান। দেখেন ইনপুট, ইনভ্যালিড ইনপুট মার্কার। হ্যাঁ, কাজ করতে সেম জিনিসটা দিই, ডু শো রান, আসছে দেখছেন? হ্যাঁ হুম। এই যে 200 রান দেওয়ার পরে
হোস্ট নেম চেঞ্জ হয়েছে, এই যে দেখেন কনসোল পোর্ট আইপি যে দিচ্ছি আইপি চেঞ্জ হয়েছে, মানে এইগুলা আগে যে ছিল সেগুলোর মধ্যে দেখেন ওভাররাইট করে পাসওয়ার্ড সেট হয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন হইতেছে যে আমরা হইতেছে ওই পাসওয়ার্ড গুলো সিক্রেট করবো, হ্যাঁ। প্রিভিলেজ মোডে ঢোকার জন্য পাসওয়ার্ড সিক্রেট করার জন্য সেম জিনিস, এনাবল ক্লাস সিক্রেট। এই সিক্রেট মানে হচ্ছে পাসওয়ার্ডটারে আপনারা ঢেকে দিবে, আর যদি সিক্রেট না দেন তাহলে হচ্ছে পাসওয়ার্ড গুলো ওপেন টেক্সটে থাকবে, সিসকো 123, ঠিক আছে। জি হুম, না না হবে না। শো এনক্রিপ্টেড একটা কমান্ড আছে না, ওটা দিলে সবগুলো ঢেকে যাবে। হ্যাঁ শো এনক্রিপ্টেড না তো। সার্ভিস কে এনক্রিপ্টেড একটা কমান্ড দিতে হবে। হ্যাঁ এই জায়গাতে 9 দিলে মানে এই যে দেখ এটা অলরেডি এনক্রিপ্টেড হয়ে গেছে, তো আপনারা এনক্রিপ্টেড করে দিবেন, এই পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করা যায়, ওই কমান্ড আমি ভুলে গেছি। এই পাসওয়ার্ডটা অলরেডি এনক্রিপ্টেড করা যায়, সিক্রেট বা কোনো কিছু একটা অ্যাড করতে হয়, বা এখানে হচ্ছে প্যারামিটার 15 10 এই ধরনের এটা প্যারামিটার সেট করলে এই পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হয়ে যায়। এটা আপনার হোমওয়ার্ক করে দিয়েন, আর যদি কেউ যদি না পারেন আমারে বলেন, আমি তাহলে ব্যবস্থা করে দিব, ঠিক আছে। ঠিক আছে। তারপরে আসলে ম্যানেজমেন্ট ভিলেন, হ্যাঁ। এখন ধরেন যে ম্যানেজমেন্ট ভিলেনের জন্য এখন হচ্ছে আমি আগে একটা ভিলেন ক্রিয়েট করি ম্যানেজমেন্টের জন্য। সাপোজ ভিলেন ক্রিয়েট করার কমান্ড কইতে পারবেন কেউ? আমার এই জিনিসগুলো মনে হচ্ছে একটু একটু, কিন্তু কমান্ড গুলা ইন্টারফেস create পুরো আচ্ছা ইন্টারফেসে ভিলেন, দিব, তারপরে বিলেন লিখে বিলেন প্রথমে আইডি। হচ্ছে ভিলেন ক্রিয়েট করার জন্য কমান্ডটা হচ্ছে প্রথমে ভিলেন লিখতে হয়, স্পেস দিয়ে যে ভিলেন নাম্বার হবে 0 থেকে ওই যে 4096টা পর্যন্ত সেই নাম্বারটা দিতে হবে। সাপোজ আমি ধরেন 10 দিলাম, হ্যাঁ, দিয়ে ইন্টার দিলাম, তাহলে আমার ভিলেন আইডি ক্রিয়েট করা কমপ্লিট। দেন এই ভিলেনের আইডেন্টিফায়ার জন্য আমি একটা নেম দিব, কি লিখবো? নেম, ধরেন MGMT ভিলেন, ঠিক আছে, দিয়ে ইন্টার। ম্যানেজমেন্ট বিলেন। এটা হচ্ছে এতটুকু হচ্ছে ভিলেন ক্রিয়েট করার কমান্ড, আন্ডারস্টুড? আচ্ছা, এখন হচ্ছে জি জি ভিলেন দেখার জন্য কমান্ড হচ্ছে শো ভিলেন, হ্যাঁ। যেহেতু আমি কনফিগারেশন মোডে আছি, সো ডু শো ভিলেন। এই যে দেখেন আপনার এক্সিস্টিং কতগুলো ভিলেন ক্রিয়েট করা আছে এখানে শো করবে। আপনি কি ভিলেন করছেন? 10, নাম দিয়েছেন ম্যানেজমেন্ট ভিলেন। এই দেখেন 1 নাম্বার ভিলেনের আন্ডারে যতগুলো সুইচের পোর্ট আছে সবগুলো পোর্ট অ্যাসাইন করা আছে, এখানে দেখেন কোনো পোর্ট নাই, ঠিক আছে। এটা তো আপনি কোড চাইলে এটা অ্যাক্সেস করতে দেওয়া হয় পারেন। নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু এটা বসাই নাই তাই জন্য এটা নাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ভিলেনের থেকে বের হলাম। এখন হচ্ছে ভিলেন যখন আমরা করি তখন একটা ভার্চুয়াল ইন্টারফেস তৈরি হয়ে যায়, হ্যাঁ। তো ওইটাও দেখে নিই ভার্চুয়াল ইন্টারফেস কিভাবে হয়। দুশো 200 আইপি ইন্টারফেস, এই যে ঠিক আছে। বিলেন সাইন। এনে ভিলেন 1 এখানে আসে নাই, আসবে যখন আইপি বসাবো তখন অলরেডি এখানে ভিলেন আসবে, হ্যাঁ। এখানে হচ্ছে ফিজিক্যালি যে ভিলেন মানে ফিজিক্যালি যে ইন্টারফেস গুলো আছে সেই ইন্টারফেস গুলো আছে, ঠিক আছে। 1 নাম্বার পোর্ট আপ আর বাদ বাকিগুলো ডাউন। তো আমরা আগে ভিলেনের উপর আইপি বসাই, এই যে ম্যানেজমেন্টের জন্য। তাহলে কি হতেছে, কোন একটা ভিলেন কোন একটা পোর্টে, ফিজিক্যাল হোক আর লজিক্যাল হোক, পোর্টে অ্যাক্সেস করা বা ওই পোর্টে কিছু কনফিগার করার জন্য প্রথমে লিখতে হয় ইন্টারফেস, দেন ওই হচ্ছে ওই ভিলেন মানে ওই ইন্টারফেসের নাম, লাইক ইথারনেট, গিগা ইথারনেট, এই জিনিসগুলো যেমন ভিলেন, হ্যাঁ। বিলেন ভিলেন এখন 100টা তো ভিলেন থাকতে পারে, কারণ ভিলেন নাম্বারটা দিতে হবে, আমাদের ক্ষেত্রে 10, এটা স্পেস করছে, ঠিক আছে। আমি হচ্ছে ইফ মানেই আমি এই ভিলেনের আন্ডারে চলে আসছি, ঠিক আছে।
এখন হচ্ছে আমি এখানে যখন ঢুকলাম, এখানে আমি আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস অ্যাড্রেস 192.168, এটা হচ্ছে আপনার ডিপেন্ডস অন যে আপনি কিভাবে বসাবেন। আমি 10.2 ওয়ান বসাই দিলাম, হ্যাঁ, 255.255.255.0 255.255.255.0 মানে কতগুলো আইপি বা স্ল্যাশ কত কে বলবেন? /24 24। 24। ইন্টার দিলেন, তার মানে কি এই পোর্টে আপনার আইপি বসানো হয়ে গেল, হ্যাঁ। তারপর হচ্ছে বাই ডিফল্ট সবগুলা পোর্ট শাটডাউন থাকুক না থাকুক, আপনার রিস্ক না নেওয়ার জন্য নো শাটডাউন কমান্ড দিবেন। নো শাটডাউন নো শাট মানে হচ্ছে শাটডাউন থেকে বের হওয়া মানে আপ, আর শাটডাউন মানে ডাউন, হ্যাঁ। সো আমরা এখন আরেকবার চেক করি, ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ। দেখেন আমরা যখন প্রথমে দেখছিলাম এখানে 1 এর পরে কোনো কিছু আসছিল না। না আমার এখন দেখেন ভিলান বসানোর পরে এটা আসছে, এটা অলরেডি আপ, হ্যাঁ, স্ট্যাটাস আপ। ঠিক আছে, এখানে আইপি অ্যাড্রেস বসানো হয়েছে, তার মানে আমি এখন পয়েন্ট টু পয়েন্ট এই আইপি তে ঢুকতে পারবো। আর যদি আমি ওভার দা অন্য আইপি মানে রিচেবল করতে চাই, তাহলে আমাকে মাস ডিফারেন্ট গেটওয়ে বসাইতে হবে। গেটওয়ে বসানোর জন্য কি এইটার উপর গেটওয়ে বসাইতে হবে, আইপি ডিফল্ট গেটওয়ে, গেটওয়ে অ্যাড্রেসটা কত সেটা বসাইতে হবে। গেটওয়ে অ্যাড্রেস কি 192.168.10.1। 1 ধরেন যে এই ব্লকটার গেটওয়ে কত, 1 হইতে পারে, 254 হইতে পারে, বা যেটা আপনি বানাবেন সেটা হচ্ছে আপনার গেটওয়ে, সেটা দিবেন, ইন্টার, শেষ। গেটওয়ে সেট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনি অন্য একটা সুইচ থেকে এখানে যদি চান আপনি বসাতে পারবেন। আপনি সেম জিনিস আপনারা এখানে দেখেন, আমি দুইটা সুইচ নিচ্ছি না, সেম জিনিস হ্যাঁ এখানেও করবেন, এখানেও করবেন। এবং এই F1 এই যে পোর্ট গুলো আছে, এই পোর্ট গুলারে 10 বিরলের মেম্বার বানাবেন। মেম্বার বানাতে পারবেন, এটাই আপনাদের হোমওয়ার্ক, এতটুকু। দুইটারে মেম্বার কি বানায় দুইটাতেই সেম, আমি যতটুকুন পর্যন্ত কনফিগার করছি এতটুকুন করার পরে জাস্ট এখানের 1 নাম্বার পোর্ট না, আপনারা যে পোর্ট নেবেন এই পোর্টটারে অ্যাক্সেস পোর্ট বানাবেন, বানায় ওই পোর্টটাতে এই ভিলান 10 ভিলান অ্যাক্সেস করাবেন। এই যে ঠিক ভিলেনটা ক্রিয়েট করছেন সেটা অ্যাক্সেস করাবেন। এতটুকুন সিম্পল কাজ করতে পারবেন না? রাইট জি ইনশাল্লাহ পারবো। ঠিক আছে। আর সবার শেষে রাইট মেমরি। আমি এই এক্সেল ফাইলটা, এই ওয়ার্ড ফাইলটা আপনাদেরকে দিতেছি। এই ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু কিছু জিনিস, যেমন এই জিনিসগুলা আপনাদেরকে আমি করাই নাই, হ্যাঁ। এই জিনিসগুলা আপনারা যদি চান করবেন, হ্যাঁ, ওকে এতটুকুন। আর এই যে ভেরিফাই কনফিগারেশন গুলা, এই জিনিসগুলো 1 বাই 1 আপনারা টেস্ট করে দেখবেন যে এই কমান্ড দিলে আউটপুট কি আসে। যখন দেখবেন যে আউটপুট আসতেছে সিনট্যাক্স এরর, তার মানে মনে করবেন যে আপনি ভুল জায়গায় এই কমান্ডটা দিতেছেন, ঠিক আছে। ঠিক আছে যেমন আবার একটা জিনিস বুঝেন, চেক আইপি কনফিগারেশনের কমান্ডটা কিন্তু এটা, আবার চেক ভিলানের কমান্ড কিন্তু এটা। আবার মনে করেন না এটাই কমান্ড, দেখেন এগুলো পরে কোলন আছে, ঠিক আছে। ঠিক আছে ওকে অমর ভাই বুঝছেন? জি বুঝতে পারছি। তাহলে আমি এই ফাইলটাও আপনাদেরকে দিয়ে দিতেছি, দুইটা করবেন, তারপর আমি একটা টেস্ট করব, আপনারা জাস্ট আপনাদের স্ক্রিন শেয়ার করার চেষ্টা করবেন আমারে, হ্যাঁ। আমি অবশ্যই জাস্ট একটা জিনিস চেক করব, আপনাদেরকেও দেখাবো যে এই জিনিসটা হয়েছে কিনা। ওই জিনিসটা যদি পারফর্ম করে তাহলে মনে করবেন যে আপনাদের জিনিস আপ অ্যান্ড রান, হ্যাঁ। আর অবশ্যই একটা জিনিস আপনাদের দেখাই দিই, যেহেতু আপনাদের কাজ শেষ, ধরেন সবকিছু কনফিগার শেষ, WR মানে রাইট, M মানে মেমোরি, হ্যাঁ। আর সরাসরি WR দিলেও হয়, রাইট, ঠিক আছে। কাজ শেষ মানে সেভ করবেন, ঠিক আছে ভাই। ঠিক আছে তো রান, ঠিক আছে।
ও আরেকটা জিনিস বলে রাখি, সিসকোর ক্ষেত্রে আপনি যদি এরকম মার্ক করেন, আপনাকে একটা জিনিস দেখাই। সাপোজ ধরেন যে এইটা আপনি রাইট বাটন ক্লিক করে মার্ক করলেন, লেফট বাটন ক্লিক করলেই পেস্ট অপশন চলে আসবে। হ্যাঁ, এখানে পেস্ট করতে পারবেন। এটা হচ্ছে ফিজিক্যালি মানে এই প্যাকেট ট্রেসারে না হলেও ফিজিক্যালি ধরেন যে আপনি রিয়েল লাইফ ডিজাইনে ধরেন যে এই জিনিসটা আপনি এনে করবেন, পেস্ট হয়ে যাবে। জাস্ট রাইট বাটন সিলেক্ট করা মাত্র এটা কপি হয়ে যাবে। এটা দেখেন, দেখাইতেছি, নোটপ্যাড ওপেন করি তারা। কিন্তু কপি পেস্ট করা যায়, যে নিচে অপশন দেওয়া আছে। জাস্ট আমি কিন্তু ভাই আমি কিন্তু জাস্ট সিলেক্ট করছি, আমি কিন্তু কোনো কপি পেস্ট করি নাই। হ্যাঁ, এখানে পেস্ট করার অপশন নাই, বাট আপনি রিয়েল লাইফের সুইচে জাস্ট এমনি সিলেক্ট করবেন, আপনি দেখবেন যে সিলেক্ট হয়ে গেছে। আপনি জাস্ট নোটপ্যাডে এসে পেস্ট করবেন, পেস্ট হবে, কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক সিলেক্ট, এই যে পেস্ট। ঠিক আছে, তো হুম, এতটুকুনি আপনাদের কাজ। আমি এই কনফিগারেশন ফাইলটাও দিয়ে দিতেছি।